2013 সালে সাভারের রানা প্লাজা ধসে অনেক পোশাক কর্মীর মৃত্যু হয়। ঘটনার 17 দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় রেশমা নামের এক পোশাক কর্মীকে। আর সেই কাহিনী নিয়ে 2013 সালেই পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন রানা প্লাজা। রেশমা চরিত্রে অভিনয় করেন পরিমণি আর টিটু চরিত্রে সাইমন সাদিক। ছবিটিকে ঘিরে দর্শকের প্রবল আগ্রহ তৈরি হয় তখন, কিন্তু জট বাঁধে সেন্সর বোর্ডে। 2014 সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নজরুল রিট করেন হাইকোর্টে। এরপর 2015 সালের 11 জুলাই ছাড়পত্র পেলেও 24 আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে। মানসিকভাবে ভেঙে পড়েন পরিচালক নজরুল। ওই সময় স্ট্রোকও করেন তিনি। ছবিটি নিয়ে আশায় ছেড়ে দিয়েছিলেন। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম খান। আশা করছেন ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পাবে, দর্শক দেখতে পাবে তার রানা প্লাজা। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দিবেন ছবিটি। এ বিষয়ে নজরুল ইসলাম আরও বলেন, বহু চেষ্টা করেও গত 10 বছর আমার ছবিটি সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে ছবিটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন দারুণ ছবি। অথচ পরের দিন জানলাম ছাড়পত্র দিতে উপর থেকে নিষেধ করা হয়েছে। কে ছিল এর বিরুদ্ধে সেটাও বলা হয়নি আমাকে। দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য, কেউ আমার পাশে দাঁড়ায়নি। এখন সময়ের পরিবর্তন হয়েছে, মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি আমিও ছবিটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাবো। MA মাল্টিমিডিয়া হাউস পরিবেশিত রানা প্লাজা। নাদিম হাসান, চ্যানেল আই। নজরুল ইসলাম খান। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।